কি ব্যাখ্যা দেবেন? আমার মনে হয় যে আমার ভূমিকাতেই একটি প্রশ্ন আছে, যেটাকে আসলে ফ্যাসিবাদের পতনের পরে নতুন অসহিষ্ণুতার একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি কিনা। আমি যদি শুধুমাত্র সাংবাদিকের ঘটনাটাই শুধু শুনি, আমরা দেখলাম যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে ভুল বোঝাবুঝি, যে সাংবাদিককে মারধর করা হলো, সেখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কি ধরনের ভুল বোঝাবুঝি এবং এরকম আচরণ কেন, সেটা সাংবাদিকের গায়ে হাত তুললেন আপনারা, কি ব্যাখ্যা দেবেন? প্রথম কথা হচ্ছে, ব্যাখ্যা যত কিছুই দেওয়া হোক, যা কিছুই হোক, যেটা ঘটেছে এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের উপর নিপীড়ন করা, যে কোনো নিপীড়ন, এটা কোনো মতে কোনো সুযোগ নেই। এটা যে দলই করুক, এটা সরকারি দল করুক, বিরোধী দল করুক, যেই করুক, কারণ সাংবাদিকরা তাদের কাজ কি? তাদের কাজ তো হচ্ছে এই যে এইগুলো মানুষের কাছে প্রচার করা। সেখানে গিয়ে যদি তারা আক্রমণের শিকার হয়, তাহলে যে এই যে অনুসন্ধানী সাংবাদিকতা, সেটার কিন্তু একটা বদলানোর বাধা সৃষ্টি হয়। এর আগে সাংবাদিকদের উপর আমরা এইভাবে দেখেছি। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি আজকে যে ঘটনাটা, আমি বিহাইন্ড দ্য সিন যদি আপনাকে এটার পেছনে কি আছে সেটা যদি আমি একটু আপনাকে বলি। প্রথম কথা, আমি নিজেও আজকে ফেসবুকে পোস্ট দিয়ে আমি নিজেও এটাকে প্রতিবাদ জানিয়েছি, এবং কি দ্রুত যারা এই অপরাধটা করেছে তাদের শাস্তি চেয়েছি আমি নিজেও। এখন কথা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে আজকে ধানমন্ডিতে আজকে জামাতের পক্ষ থেকে হাজারীবাগ যে থানা, তারা হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করছে। সেখানে অবস্থান কর্মসূচি আমরা যেটা বুঝি, যেহেতু হচ্ছে 32 নম্বর এই আওয়ামী লীগ তারা যেন রাজপথে না নামতে পারে, এই জন্য অবস্থান কর্মসূচি। সেখানে অনেকক্ষণ ধরে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জনে বক্তব্য দিচ্ছেন। যদি এমন হতো একটা বিক্ষোভ সমাবেশ, কয়েকজন বক্তব্য দিয়ে চলে যাবে, এটা এমন না। অবস্থান কর্মসূচি ছিল, অনেকক্ষণ ধরে অনেকে বক্তব্য দিচ্ছেন। তখন সাংবাদিকদের পক্ষ থেকে নাকি বলা হয়েছে, আমি যেটা শুনেছি আর কি, সাংবাদিকদের পক্ষ বারবার বলা হচ্ছে যে যিনি মূল বক্তা তিনি বক্তব্য দিয়ে শেষ করেন। হ্যাঁ, তখন বলা হচ্ছে যে এখানে তো মূল বক্তার কিছু না, এখানে সবাই বক্তব্য দিবে, অবস্থান কর্মসূচি। তখন আজকে যে সাংবাদিক আহত হয়েছেন, নাম মেবি সাব্বির বা ওনার হচ্ছে, উনি নিজেও একটা ব্যাখ্যা আছে, ওনার একটা বক্তব্য আমি শুনলাম। উনি বললো উনি কালকে রাতে ঘুমান নাই, যেহেতু কালকে খেলা কাভারেজ করেছেন, এজন্য ওনারও মেজাজটা খুবই খিটখিটে ছিল। এজন্য উনি বারবার বলেছেন এখন শেষ করতে হবে, আপনারা দ্রুত শেষ করেন। তখন বলে যে আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান, এভাবে নাকি অ্যাড্রেস করা হয়েছে। পরে উনি বলছে যে আমরা তো আপনাদের কর্মী না যে আপনাদের সকল কথা শুনবো। তখন কয়েকজন হয়তো ভেবেছে যে এরা হয়তো দোষর ভেবেছে যে আওয়ামী লীগের কেউ কিনা, তারা চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। তখনই একটা আক্রমণের শিকার হয়েছে। এটার জন্য পরবর্তীতে জামাতের পক্ষ থেকে জামাতের কি বলে মিডিয়া উইং গিয়েছে, তাকে চিকিৎসার ব্যবস্থা করেছে, তাকে দেখে আসছে। এবং জামাতের বিবৃতি আপনারা হয়তো রিসেন্টলি দেখেছেন, জামাত একটা বিবৃতি দিয়েছে এবং কি একটা তদন্ত কমিটি করেছে 3 সদস্য বিশিষ্ট, এটার পেছনে কি আছে বা অপরাধী কারা কারা আইডেন্টিফাই করার জন্য। কিন্তু আমি মনে করি সব ধরনের হামলা, আজকে একই টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সেম 5 জন সাংবাদিক উপর আক্রমণ হয়েছে, ছাত্রদলের কয়েকজন কর্মী কর্তৃক আক্রমণ হয়েছে। এবং জয়পুরহাটে আমি আসার সময় দেখে আছি, জয়পুরহাটে ইউনো অফিসে এক সাংবাদিক উপর গিয়ে কি বলে ইউনো অফিসে আক্রমণ করা হয়েছে। আমি মনে করি সব ধরনের, এটা আমি আজকে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এটা যদি মানে আপনার মন থেকে করে বা হচ্ছে ইন্টেনশনালি করে, তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ হবে আমি মনে করি। এবং কি এটা যদি তদন্ত কমিশন করেছে, এটা খুব সিরিয়াসলি, জামাত খুব সিরিয়াসলি এটা নিয়েছে। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন দোষর ভেবেছে, আপনার দোষর ভাবলেও কি মারাটা জায়েজ? না, কোনো সুযোগ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের প্রোগ্রামটা কি, আজকের প্রোগ্রামটা তো হচ্ছে তারা এখানে অবস্থান কর্মসূচি তাদেরকে ঠেকাবে। এখন কথা হচ্ছে, যেখানে আপনি দেখেছেন এর আগে যত জায়গায় ঠেকানো হয়েছে, কয়েক জায়গায় আজকে এই গাবতলীতেও মনে হয় ছাত্রদল যুবদলের ছাত্রলীগের কয়েকজনকে মারধর করেছে। তার মানে কি, আজকে তাদের উদ্দেশ্য যারা নিষিদ্ধ ঘোষিত তারা রাজপথে নামে তাদেরকে ঠেকাবে, এটা তাদের একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। আমি মনে করি যে কোনো কিছু